আজ আমি আপনাদের দারুণ স্বাদের পাকা আমের মাখা সন্দেশ বানানো দেখাচ্ছি। এইভাবে আর খুব কম সময়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে পাকা আমের মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে পাকা আমটাকে নিতে হবে, স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে আমের টুকরোগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এদিকে 200 গ্রামের মতন ছানা নিয়েছিলাম, খুব ভালো করে 4-5 মিনিট মেখে নিতে হবে। যখন ছানাটা বেশ নরম হয়ে যাবে তখন আমের পাল্পটা দিয়ে দিতে হবে। পুরো আমের পাল্পটা একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপের মতন জল, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায়। তারপরে 2 চামচের মতন চিনি দিতে হবে। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে বেশ ঘন করতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে এর মধ্যে মেখে রাখা ছানা ও আমের পাল্প। তারপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। মিশ্রণটা যখন এরকমই একটু ঘন হয়ে আসবে আর বেশ নরম থাকবে, সেই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে। আর একটা যেকোনো কন্টেনারের মধ্যে নিয়ে নিতে হবে। আমি এখানে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে ঢাকনাটা বন্ধ করে 1 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দেবো। এতে মাখা সন্দেশ খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়।